আরাবুল ইসলামকে নিয়ে কি তবে মতানৈক্য চরম জায়গায় পৌঁছতে চলেছে? সে সম্ভাবনাই দেখছেন অনেকে। ক্যানিং পূর্ব থেকে নওশাদ সিদ্দিকীর দল প্রার্থী করেছে তাজা নেতা আরাবুলকে। তৃণমূলের প্রাক্তন বিধায়ককে নিয়ে অতীতে অনেক অভিযোগ ছিল বামেদের। আরাবুলকে নিয়ে তারা লড়াইও করেছে। সেই আরাবুল বিধানসভা ভোটের ঠিক আগে তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন নওশাদ সিদ্দিকীর দলে। শুধু যোগ দেওয়া নয়, তাকে ক্যানিং পূর্ব থেকে প্রার্থীও করে দিয়েছে আইএসএফ। তারপর থেকে প্রবল আপত্তি তোলা হয়েছে বামফ্রন্টের তরফে। একে তো এমন বেশ কিছু কেন্দ্রে প্রার্থী দিয়েছে নওশাদের দল যেখানে আগেই প্রার্থী ঘোষণা করেছে বামেরা। নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম, মুরারাইয়ের মতো কেন্দ্র নিয়ে বিতর্ক রয়েছে। সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনার কিছু আসন নিয়েও শরিক দলগুলোর সঙ্গে বিরোধ তুঙ্গে। এই পরিস্থিতিতে আরাবুল কার্যত হয়ে উঠেছেন জোটের কাঁটা। নওশাদকে কিছুটা সময় দিয়েছে আলিমুদ্দিন। যদি তার মধ্যে আরাবুলকে প্রার্থী পদ থেকে সরানো না হয়, তাহলে ক্যানিং পূর্বে প্রার্থী ঘোষণা করে দিতে পারে বামফ্রন্ট। চাপে পড়ে কি নওশাদ প্রত্যাহার করে নেবেন আরাবুলের প্রার্থী পদ? না, তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। উল্টে বামেদের উদ্দেশ্যে কড়া কথাই শুনিয়ে দিয়েছেন আইএসএফ এর চেয়ারম্যান। আরাবুল প্রসঙ্গে কি বলেছেন নওশাদ? তার স্পষ্ট কথা, বামেরা কোথায় কি প্রার্থী দিয়েছে সে বিষয় নিয়ে আমাদের আলোচনা আছে। আর আরাবুল ইসলাম সাহেবের প্রার্থী হওয়া নিয়ে কি বলেছে আমরা জানি না সঠিক। তবে একটা কথা বলতে পারি, আইএসএফ কাকে প্রার্থী করবে না করবে সেটা আইএসএফ এর আভ্যন্তরীণ ব্যাপার। আইএসএফ এর একটা নিজস্ব পলিসি আছে, সেটা মেনেই যা হওয়ার হবে। অন্য কোনো দল আইএসএফ এর পলিসি ঠিক করে দেবে না। আমরা কোনো দলের লেজুর বৃত্তি করতে পারি না। নওশাদের এই বার্তা যে আলিমুদ্দিনে গিয়ে পৌঁছেছে তা নিয়ে সন্দেহ নেই। বামেরা ক্যানিং পূর্বে প্রার্থী দাঁড় করায় কিনা তা দেখার অপেক্ষায় রয়েছে বঙ্গ রাজনীতি। তবে পরিস্থিতি সেদিকেই গড়াচ্ছে বলে মনে করছেন অনেকেই। তা যদি হয়, তার প্রভাব যে জোটে পড়বে বলাই বাহুল্য। ইতিমধ্যেই কিন্তু সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম স্পষ্ট করে দিয়েছেন দলের অবস্থান। সাংবাদিক বৈঠকে ইতিমধ্যেই সেলিম বলেছেন, কোনো লুটেরা, গুন্ডা, দুর্বৃত্ত বা দুর্নীতিগ্রস্তদের সঙ্গে বামপন্থীরা সংস্রব রাখে না। তৃণমূলের কাউকে বগল দাবা করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা যাবে না। বামফ্রন্টের এই মনোভাবের কথা আইএসএফকে জানিয়ে দেওয়া হয়েছে। আইএসএফ কর্মী সমর্থকদের উদ্দেশ্যেও সেলিমের মন্তব্য, পঞ্চায়েত ভোটের সময়ও গরিব লোকের ঘর, ভোট লুট করেছে। আইএসএফ কর্মীদের উপর অত্যাচারে অভিযুক্ত এমন কেউ নির্বাচনের সময় পরিযায়ী হয়ে এসে প্রার্থী হয়ে গেলে সেই দল ও ভোটারদের লাভ হয় না। রাজনীতিতে যে জঞ্জাল আছে আমরা তা পরিষ্কার করছি। জঞ্জাল কখনো একটা বিন থেকে আরেকটা বিনে চলে গেলে সেটা শুদ্ধ হয়ে যায় না। এখানে কোনো বিজেপি তৃণমূলের মতো ওয়াশিং মেশিন নেই, যেখানে একদিক দিয়ে চোর ডাকাত ঢোকাবে, অন্য দিক থেকে সাধু হয়ে বেরিয়ে আসবে। কখনো এটা হতে পারে না, সেটা আমরা জানিয়ে দিয়েছি। রাজনীতিতে নীতি নৈতিকতা আছে। সিপিআইএম যেমন কোনো রিসাইকেল বিন হতে চায় না, তেমনি সহযোগীদের বলছি রিসাইকেল বিন হবেন না। অর্থাৎ সিপিআইএম এর অবস্থান স্পষ্ট। আবার তার জবাবে নওশাদও নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। বামেরা যাই বলুক না কেন, তার জন্য আরাবুলকে ক্যানিং পূর্বের প্রার্থী পদ থেকে সরাবে না আইএসএফ। সিপিআইএম এর অন্দরে কিন্তু একটা প্রশ্ন উঠে গিয়েছে। আইএসএফ যখন একতরফা প্রার্থী ঘোষণা করলো, আরাবুলকে ক্যানিং পূর্ব থেকে ভোটে লড়ার টিকিট দিল, তখন বামেরা কেন এত ধীরে চলো নীতি নিচ্ছে? কেন নওশাদের দলকে কড়া বার্তা দেওয়া হচ্ছে না? কিংবা নিজেদের মতো করে বাম ঐক্যকে সামনে রেখে ভোটে লড়ছে না? 3 শরিক দল সিপিআই, আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক শুরু থেকেই আইএসএফকে নিয়ে তাদের জোটে আপত্তির কথা জানিয়ে আসছে। সিপিআইএমই বাড়তি গুরুত্ব কেন দিয়েছে, এই প্রশ্ন আবারও নতুন করে তাঁরা তুলে দিচ্ছেন। শুধু তাই নয়, আরাবুলের প্রশ্নে ঘোর আপত্তির কথা জানিয়ে দিয়েছে সিপিআইএম এর দক্ষিণ 24 পরগনার জেলা কমিটির নেতারাও। এই পরিস্থিতিতে বামেদের সামনে একটাই রাস্তা খোলা। সেই রাস্তায় হেঁটে ক্যানিং পূর্বে আরাবুলের বিরুদ্ধে প্রার্থী দেবে লাল ঝান্ডা।